Hello everyone. In this video, we will continue our discussion of objective idealism. In the last video, we looked at what is subjective idealism. In this video, we will discuss what is objective idealism. According to objective idealism, all objects are identical with some idea, and the ideal knowledge is itself the system of ideas. Unlike the other forms of idealism, this is monistic. There is only mind in which reality is created. This objective idealism is a specific type of idealism which was propagated by the philosopher Hegel. হেগেল বলেছিলেন যে অবজেক্টিভ আইডিয়ালিজমের মূল কথা হলো গিয়ে মাইন্ড একমাত্র রিয়েলিটি এবং যত ধরনের রিয়েলিটি হয় রিয়েলিটি আর কিছু না মাইন্ডের একটা ক্রিয়েশন এবং সেটা মনিস্টিক কথাটার অর্থ হলো গিয়ে যে একটাই মাইন্ড আছে। কোন মাইন্ড আমরা পরবর্তীতে দেখব। উনি সেই মাইন্ডটার নাম দিয়েছেন দ্য অ্যাবসলিউট। অবজেক্টিভ আইডিয়ালিজমের অনুযায়ী ওয়ার্ল্ডটা ইউনিভার্সালগুলোর এক্সাম্পলিফিকেশন which have their being independent of the mind. Mind, the absolute mind, creates reality. আর সেই রিয়েলিটিগুলোর এক্সাম্পল সেট করা হয় এই ওয়ার্ল্ডে। ফর এক্সাম্পল, the absolute mind creates the idea of a table, and examples of that table are found in this world. এক্সাম্পলগুলো ডাইরেক্টলি মাইন্ডের উপরে ডিপেন্ড নাও করতে পারে, কিন্তু এই টেবিলের যে আইডিয়া বা কনসেপ্টটা এটা টোটালি এ ক্রিয়েশন অফ দিস আলটিমেট রিয়েলিটি যে হলো গিয়ে অ্যাবসলিউট। অবজেক্টিভ আইডিয়ালিজম অ্যাকসেপ্টস কমন সেন্স রিয়েলিজম, দ্য ভিউ দ্যাট ম্যাটেরিয়াল অবজেক্টস এক্সিস্ট। অবজেক্টিভ আইডিয়ালিজম কখনোই রিয়েলিজমকে ডিনাই করে না। ওরা বলে যে হ্যাঁ, এই ওয়ার্ল্ডটা যেটা আমরা দেখছি অনুভব করছি সেটা রিয়েল, এখানের বস্তুগুলো যে এক্সিস্ট করছে সেগুলো রিয়েল, বাট ইট রিজেক্টস ন্যাচারালিজম অ্যাকর্ডিং টু হুইচ দ্য মাইন্ড অ্যান্ড স্পিরিচুয়াল ভ্যালুস হ্যাভ ইমার্জড ফ্রম ম্যাটেরিয়াল থিংস। ওরা এটা মানে না যে মাইন্ডটা বা স্পিরিচুয়াল ভ্যালুসগুলো ম্যাটেরিয়াল বস্তুর থেকে উৎপত্তি হয়েছে বা ইমার্জ করেছে। ওদের অনুযায়ী রিয়েলিটিটা পিওরলি স্পিরিচুয়াল অ্যান্ড ইট ইজ পিওরলি মনিস্টিক। এই ওয়ার্ল্ডটা আমরা যেটা অনুভব করি এটা রিয়েল ইন দ্য সেন্স যে উই গেট টু এক্সপিরিয়েন্স ইট, বাট ইট ইজ নট দি আলটিমেট রিয়েলিটি। আলটিমেট রিয়েলিটিটা স্পিরিচুয়াল এবং আলটিমেট রিয়েলিটিটা স্পিরিচুয়াল রেলমেই এক্সিস্ট করে। অবজেক্টিভ আইডিয়ালিজম ইজ বেটার নোন অ্যাজ অ্যাবসলিউট আইডিয়ালিজম। অবজেক্টিভ আইডিয়ালিজমের আরেকটা নাম হলো গিয়ে অ্যাবসলিউট আইডিয়ালিজম, কারণ ইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য ফিলসফি অফ হেগেল। আমি আগেই বলেছি, হেগেল বলে গেছেন যে আলটিমেট রিয়েলিটিটার নাম অ্যাবসলিউট, আর ওই অ্যাবসলিউট থেকেই আমরা এই ওয়ার্ল্ডের মাইন্ডের রিয়েলিটির সব কিছুর ক্রিয়েশন পাই। এখন আমরা দেখে নেব হেগেলের অবজেক্টিভ আইডিয়ালিজমটা কীরকম। The objective idealism of Hegel is the culmination of idealism in European philosophy. ইউরোপের ফিলসফির মধ্যে যদি চূড়ান্ত কোনো পয়েন্টে গিয়ে থাকে আইডিয়ালিজম, সেটা হলো গিয়ে হেগেলের অবজেক্টিভ আইডিয়ালিজম নিয়ে। অ্যাকর্ডিং টু হেগেল, দি আলটিমেট আইডিয়া ইজ দি আলটিমেট রিয়েলিটি। হেগেলের অনুযায়ী চরম আইডিয়া যেটা আছে সেটাই আমাদের চরম সত্য। All our finite ideas are included at last in the absolute. আমাদের যত ধরনের আইডিয়াস আমরা ডেভেলপ করতে পারি আমাদের মাইন্ডে, সেগুলো সব আসলে কিসের অংশ? অ্যাবসলিউটের অংশ। দ্য অ্যাবসলিউট ম্যানিফেস্টস ইটসেলফ কনশাসনেস থ্রু ফাইনাইট আইডিয়াস। এই অ্যাবসলিউটটা ওনার চৈতন্যটা প্রকাশ করেন আমাদের আইডিয়াস দ্বারা। আমাদের আইডিয়াসগুলো ন্যাচারালি ফাইনাইট আইডিয়াস, কারণ আমরা ফাইনাইট বিং, আমরা গড না, আমরা আনলিমিটেড না। আমাদের লিমিটেশনে
জন্য আমরা ফাইনাইট আইডিয়াসই প্রডিউস করতে পারবো, কিন্তু সেই আইডিয়াসগুলো আসলে কিচ্ছু না, আসলে দ্য আলটিমেট রিয়েলিটি, যিনি পরম সত্য, হুইচ ইজ কনসাসনেস বা চৈতন্য, ওইটারই একটা প্রকাশ বা ম্যানিফেস্টেশন। দিস ইজ দ্য ইনহেরেন্ট সুপ্রিম রিয়েলিটি অফ দিস ওয়ার্ল্ড। এই অ্যাবসলিউট হলেন গিয়ে এই ওয়ার্ল্ডের ইনহেরেন্ট সুপ্রিম রিয়েলিটি, পরম সত্য। কনসেপ্ট অফ অ্যাবসলিউট বুঝতে গেলে আমাদের বোঝার স্বার্থে আমরা বলতে পারি অ্যাবসলিউট ইজ ইকুইভ্যালেন্ট টু গড, যদিও হেগেল কখনোই গড শব্দ ইউজ করেননি। হেগেলের অনুযায়ী শব্দটা হলো গিয়ে অ্যাবসলিউট। Objective idealism, as Hegel formulates it, consists in postulating the ultimate reality as absolute idea or thought or mind. The absolute idea is the alpha and omega of all that is and all that is known. যা কিছু এই পৃথিবীতে আছে এবং যা কিছু এই পৃথিবীতে জানা যেতে পারে সবগুলোই আসলে হলো গিয়ে অ্যাবসলিউট আইডিয়া। মানে হেগেলের অনুযায়ী এই অ্যাবসলিউট আইডিয়ার থেকেই এই ওয়ার্ল্ডের সৃষ্টি, আমাদের সবার সৃষ্টি, আমাদের মাইন্ডগুলো, যত ধরনের রিয়েলিটি বা সত্যগুলো আছে সব কিছুর জন্ম হয়েছে এই অ্যাবসলিউট আইডিয়ার থেকে। দ্য রিলেশন বিটুইন দ্য অ্যাবসলিউট আইডিয়া অ্যান্ড দ্য ওয়ার্ল্ড অফ থিংস অ্যান্ড মাইন্ডস ইজ দ্যাট the one cannot be without the other, just as neither of the organs and organism can be without the other. যেমন একটা অর্গানিজম তার অর্গ্যান ছাড়া থাকতে পারবে না, ঠিক তেইভাবেই ওয়ার্ল্ড এবং মানুষের মাইন্ডগুলো অ্যাবসলিউট আইডিয়ার বাইরে থাকতে পারবে না, বিকজ উই আর ক্রিয়েটেড ফ্রম দি অ্যাবসলিউট আইডিয়া। Hegel's absolute reality is living as well as dynamic. হেগেল এই যে পরম সত্য বা অ্যাবসলিউট রিয়েলিটির কথা বলেছেন, সেটার বৈশিষ্ট্য কি? সেটা লিভিং এবং ডাইনামিক। ওটা স্ট্যাটিক না, ওটা এক জায়গায় থেমে আছে এরকম না, ওটা কনস্ট্যান্টলি কাজ করে যাচ্ছে ফর ক্রিয়েটিং দিস ওয়ার্ল্ড। ইট ম্যানিফেস্টস ইটস ওন বিং ইন অ্যান্ড থ্রু দ্য ডাইভার্সিটি অফ দিস ওয়ার্ল্ড। এই অ্যাবসলিউট রিয়েলিটিটা নিজের সত্তাটাকে প্রকাশ করে কিভাবে? এই ডাইভার্স ওয়ার্ল্ডের দরুন। এই ওয়ার্ল্ডে অনেক ধরনের জিনিস আছে, অনেক ধরনের মানুষ আছে, এই সবই হলো গিয়ে সেই পরম সত্যর এক একটা রূপ বা ফর্ম। দ্য অ্যাবসলিউট ইজ ইনকমপ্লিট উইদাউট দিস ওয়ার্ল্ড। এই ওয়ার্ল্ডটা না থাকলে অ্যাবসলিউটও আসলে ইনকমপ্লিট হয়ে যাবে। It is inevitable for the absolute, for the real, for the realization of self-consciousness. ওনার চৈতন্যটার রিয়েলাইজেশনের জন্য এই ওয়ার্ল্ডটার প্রয়োজন, কারণ এই ওয়ার্ল্ডের থ্রু উনি প্রমাণ করে দেন যে উনি চৈতন্যশীল, দ্যাট ইজ অ্যাবসলিউট ইজ কনশাস। Inner conflicts of thoughts are there, but these are the mysteries of the absolute. Conflicts are synthesized, harmonized in the bosoms of the absolute. সব ধরনের কনফ্লিক্ট অফ থট যেগুলো এরাইজ করে সেগুলো সব হারমোনাইজ হয়ে যায়, মানে একাত্রিত হয়ে যায় অ্যাবসলিউটের বজমে। থট অ্যান্ড রিয়েলিটি আর এট দ্য বটম আইডেন্টিক্যাল। হেগেলের অনুযায়ী আমাদের চিন্তাধারা এবং সত্য একই ব্যাপার। অ্যাপারেন্টলি দেখলে আমাদের মনে হতে পারে যে আমাদের চিন্তাধারার সঙ্গে রিয়েলিটিটার কোনো মিল নাই, দুটো জিনিস আলাদা। বাট হেগেলের একটা খুব ফেমাস কথা আছে, দ্য রিয়েল ইজ রেশনাল অ্যান্ড দ্য রেশনাল ইজ রিয়েল। যেটাই আমাদের মাইন্ডে আছে সেটাই আসলে সত্য, যেটাই সত্য সেটাই আমাদের মাইন্ডে আছে, কারণ আমরা এই অ্যাবসলিউট আইডিয়া বা অ্যাবসলিউট রিয়েলিটির বাইরে গিয়ে কিছুই ভাবতে পারবো না, আর এই অ্যাবসলিউট রিয়েলিটির বাইরে কোনো সত্যও নেই। সো আমরা যাই ভাবি সেটাই রিয়েল, এবং যেটাই রিয়েল সেটাই আমরা ভাবি। Hegel's famous contention in his thought, thus the manifestation of the absolute through the finite is revealed as more luminous and more beautiful. Hegel's idealism admits the reality of the world. It tries to reconcile idealism and realism, recognizing the due status of the world.
হেগেলের এই অবজেক্টিভ আইডিয়ালিজমটা একটা প্রচেষ্টা আইডিয়ালিজম এবং রিয়েলিজমকে একখানে রিকনসাইল করার, কারণ দুটোর মধ্যেই সত্যতা আছে। এটা তো ঠিক যে আমাদের রিয়েল ওয়ার্ল্ডকে আমরা কোনোদিনই ডিনাই করতে পারবো না, কারণ আমাদের অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স দিয়ে আমরা দেখি যে বস্তু ঠিকই এক্সিস্ট করে। কিন্তু এটাও ঠিক যে বস্তুর বিষয়ে যদি আমাদের কোনো ধরনের আইডিয়া বা থটস না থাকে, তাইলে এই বস্তুটাকে আমরা কখনোই জানতে পারবো না। সো হেগেলের এই অবজেক্টিভ আইডিয়ালিজম দিয়ে আমরা আসলে রিয়েলিজম এবং আইডিয়ালিজমকে একখানে করে একটা থিওরি বোঝার চেষ্টা করি। It is real manifestation of the absolute. In Hegel's view, neither the world loses its value nor the absolute becomes limited. হেগেলের অবজেক্টিভ আইডিয়ালিজমের দরুন না তো এই ওয়ার্ল্ডটা নিজের ভ্যালু বা স্ট্যাটাস হারায়, আর নাহি অ্যাবসলিউট বা আলটিমেট রিয়েলিটি লিমিটেড হয়ে যায়। Thus, we find that idealism is best expressed in Hegel's objective idealism. সুতরাং আমরা দেখতে পাই যে আইডিয়ালিজমের বেস্ট ফর্ম বা বেস্ট টাইপ যদি কিছু হয়ে থাকে, সেটা হলো গিয়ে হেগেলের অবজেক্টিভ আইডিয়ালিজম। তথাপি হেগেলের অবজেক্টিভ আইডিয়ালিজমও কিছু ক্রিটিসিজম ফেস করেছে। প্রথম ক্রিটিসিজমটা কি? জিই মোর, একজন মডার্ন ফিলসফার, offers his criticism from the analytical philosophical framework. অ্যানালাইটিক ফিলসফি, যেটা বিংশ শতাব্দীতে ডেভেলপমেন্ট হয়েছে, সেই ফ্রেমওয়ার্ক ধরে জিই মোর ক্রিটিসাইজ করেছেন হেগেলের অবজেক্টিভ আইডিয়ালিজম। এই সিমিলার ট্রেডিশনে বার্ট্রান্ড রাসেলও বিলং করেন। বার্ট্রান্ড রাসেলস দ্য প্রবলেম অফ ফিলসফি is another critic of this kind, although it is mainly written for general audience rather the academia. রাসেল ওনার যে বইটা প্রবলেমস অফ ফিলসফি, সেখানেও হেগেলের অবজেক্টিভ আইডিয়ালিজমকে ক্রিটিসাইজ করেছেন। আরেকটা খুব ইম্পর্ট্যান্ট ক্রিটিসিজম হেগেলের অবজেক্টিভ আইডিয়ালিজমের এগেনস্টে এসেছে ফ্রম সোরেন কিরকেগার্ড. Soren Kierkegaard argued against the famous dictum of Hegel that what is rational is actual or real, and what is actual or real is rational. That it cannot be so for any individual because both reality and humans are incomplete. Kierkegaardের অনুযায়ী what is rational is real আর what is real is rational এই কথাটা ভুল, কারণ প্রত্যেকটা মানুষ রিয়েলিটিকে জানে নিজের ভাবে, সাবজেক্টিভ ওয়েতে। কিরকেগার্ড মনে করতেন যে ট্রুথ বা সত্যটা সাবজেক্টিভ। আমি যেই মুহূর্তে বলবো হোয়াট ইজ রিয়েল ইজ রেশনাল, দেন আমি মেনে নিচ্ছি যে ট্রুথ অবজেক্টিভ আর সবার জন্য ট্রুথটা সেম হবে। কিন্তু কিরকেগার্ড ওনার ভিউ ছিল যে ট্রুথটা সাবজেক্টিভ হয়, তাই এই যে স্টেটমেন্টটা হোয়াট ইজ রিয়েল ইজ রেশনাল অ্যান্ড হোয়াট ইজ রেশনাল ইজ রিয়েল, এই স্টেটমেন্টটা ঠিক না। নিটশে আরেকজন contemporary Western philosopher is the first to mount a logical serious criticism of idealism in his book Beyond Good and Evil. নিশ্চে একটা বই লিখেছিলেন বিয়ন্ড গুড অ্যান্ড ইভিল, সেখানে উনি একটা প্রপার লজিক্যাল সিরিয়াস ক্রিটিসিজম দিয়েছেন আইডিয়ালিজমের। কি বলেছেন উনি? Despite various criticisms from many fronts, idealism retains its strong fascination for many. নিটশে মূলত এই কথাই বলেছিলেন যে হেগেলের অবজেক্টিভ আইডিয়ালিজমটার ডিফেক্ট এর জন্য আছে, কারণ এখানে সত্য বা রিয়েলিটিটাকে অবজেক্টিভ সেন্সে বোঝা যাচ্ছে, কিন্তু এই ধরনের ফিলসফার কিরকেগার্ড বা নিশ্চে বা অন্যান্য কন্টেম্পোরারি ওয়েস্টার্ন ফিলসফাররা সাবজেক্টিভিটির উপরে বেশি জোর দেন। একজন ইন্ডিভিজুয়ালের নিজস্ব অভিজ্ঞতা, নিজস্ব অনুভূতির উপরে ওদের জোরটা বেশি থাকে। ওরা কখনোই মেনে নিতে পারেন না যে রিয়েলিটি বা সত্য বা ট্রুথ অবজেক্টিভ হতে পারে। এটাই বস্তুত মেন ক্রিটিসিজম হেগেলের অবজেক্টিভ আইডিয়ালিজমের উপরে। সো দিস ইজ দ্য এক্সপ্লেনেশন অফ দিস ইউনিট। আইডিয়ালিজম কী সেটা আমরা দেখলাম, আইডিয়ালিজমের দুটো টাইপস ডিসকাস করলাম, সাবজেক্টিভ আইডিয়ালিজম অ্যান্ড অবজেক্টিভ আইডিয়ালিজম।
Thank you.